হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি লাইফস্টাইলস। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে অ্যাম্বিয়েন্স চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এসছি আমি পিসি বাড়িতে। তো পিসি বাড়িতে কিছুই না, সামনেই কালী পুজো, তার জন্য বোনকে নিতে এসছি। আর যেদিন এসছি সেদিনই বিকেলে প্ল্যান হয়েছে হঠাৎ করে যে চন্দননগর স্ট্যান্ডে যাবো। আমার পিসি বাড়ি অ্যাকচুয়ালি কুন্তিঘাট, মানে ব্যান্ডেলের কাছাকাছি। তো সেখান থেকে চন্দননগর স্ট্যান্ড একটুখানি। তো বলতে বলতে আমরা চন্দননগর চলে এসেছি। আর এসেই দেখছি যে স্টেশনটা পুরো ভোল পাল্টে গেছে, খুব সুন্দর সাজিয়েছে। এখনও মানে প্রসেসে আছে কাজটা, বাট খুব সুন্দর সাজিয়েছে। আর এসেই দেখছি, স্টেশন থেকে বেরিয়ে দেখছি বাঁশ, মানে ব্যানার যে লাগবে বা লাইটিং লাগবে সেটার জন্য, মানে সামনেই তো চন্দননগরের বিখ্যাত পুজো, সেই জগদ্ধাত্রী পুজো। তো তারই জন্য এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে, আর বেশি দিনও বাকি নেই। আর আমরা স্ট্যান্ডে নেমেই ফার্স্টে এসে চার্চে, সামনে একটা চার্চ আছে। আমি এই চার্চটার কথা পার্টিকুলার মায়ের মুখে অনেক শুনেছি, কেননা মায়ের এখানে সমস্ত বাড়ি, মানে মাসির বাড়ি আছে, মা বাড়ি আছে, অনেক কিছু আছে। তো তারই জন্য মায়ের মুখে শুনেছি, আগে কোনো দিন আসা হয়নি। তো ফাইনালি আসা হলো। চার্চে এসে খুব সুন্দর একটা পিসফুল একটা ভাইব, অবভিয়াসলি সেটা তো হবেই। আর এসেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ফটোগ্রাফির জন্য বিশেষ কোনো নিষেধাজ্ঞা ছিল না, যার জন্য তোমাদের সাথে ছোট্ট করে শেয়ারও করতে পেরেছি। আর এখানে আমরা বসেছি, যেখানে প্রেয়ার করে বসে, মানে বেঞ্চে, সেখানে বসে রয়েছি। ভীষণ একটা পিসফুল ভাইব দিচ্ছে, যেটা তোমাদেরকে আগেও বললাম। ভীষণ শান্তি একটা কাজ করছে মনের মধ্যে, খুব ভালো লাগলো। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন স্ট্যান্ডে যাব। তো তার যেতে যেতে এই ছোট্ট কি বলে এটাকে, মেরির, মাদার মেরির যে ইয়েটা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ভালো লাগলো দেখে। তো চলো এখন বেরোনোর পালা। বেরিয়ে বোনরা বলছিল যে একটু খাওয়া দাওয়া কিছু করবে, কারণ সন্ধে অনেকটাই হয়ে গেছে। খেয়ে দিয়ে টুকটাক কিছু ফটো মটো তুলে আমরা বাড়ি যাবো, দ্যাটস ইট। তো এখানেই চন্দননগর স্ট্যান্ডেই আছে এই থাপাস মোমোটা। এটা নাকি এখানে মানে ভালো বানায়, বাট অ্যাজ সাচ বলতে আমার একদমই ভালো লাগেনি, মানে একদমই মানে জঘন্য ছিল সত্যি কথা বলতে। সবাই যে এত কেন বলে, হ্যাঁ তো জানি না, যাই হোক। তো এখান দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে মোমোগুলো তোমরা এখন দেখতেই পারবে, দেখলে যে কেমন একটা, মানে অনেক বড় বড় ছিল। স্টাফিং তো নেই বললেই চলে, সসটা একদম ঘাটিয়া ছিল। তো যেটা অ্যাকচুয়ালি আমাদের অনেস্ট লেগেছে সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এনিওয়ে মুড ফুড খারাপ করে আমরা এখান দিয়ে চললাম। তো এখন হচ্ছে গিয়ে ফটো তুলব। এই সন্ধেবেলা স্ট্যান্ড ঘাটের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, মানে আমি ছোটোবেলায় এক দুবার এসেছিলাম, বাট বড় হয়ে তেমন একটা আসা হয়নি। আর এখানে গঙ্গার পাড়ে এসে দেখছি সবাই গান ঠান করছে, গিটার ফিটার বাজিয়ে। তো তোমাদের সাথে হালকা করে একটু গ্লিমস শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এইটুকুনিই ছিল, কেমন লাগলো আমাকে জানাতে পারো। টুকটাক কিছু ভিডিও শ্যুট করে এখন বাড়ি ফেরার পালা।